আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা দেখলে পরে আশা করি ভালো থাকার পরিমাণটা আরও বেড়ে যাবে। থাম্বনেল দেখে যদিও এতক্ষণে বুঝে গেছেন যে এটি একটি ইন্ট্রোডাকশন ভিডিও, তবু নিশ্চিত করে বলতে পারি ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ এক্ষুনি বুঝতে পারবেন। এই যে দেখুন, এই ওয়েবসাইটটি কতটা বিউটিফুল, কতটা পরিপাটি ও চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আমাদের এই skytaa.com ওয়েবসাইটটি সিএমএস, ওয়ার্ডপ্রেস ও র কোড ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছে। আপনাদের জন্য সুখবর হলো, এই ওয়েবসাইটটির শুরু, অথচ চেষ্টা করব আরও চমৎকার করে একটি সম্পূর্ণ ই কমার্স সাইট বানিয়ে শেখাবো। চলুন এক নজর ওয়েবসাইটটি দেখে নিই। দেখুন হোম পেজ, এটি পুরোটা হোম পেজ। আমরা হোম পেজটি একটু স্ক্রল করে দেখে নিই। দেখুন কত সুন্দর করে তৈরি করেছে। এখানে স্কাইটা প্রোডাক্টস, তার মানে এই প্রতিটি আইকনে আপনি ক্লিক করলে এই আইকন, যেমন গ্রাফিক্স টেমপ্লেট, এই পেজটিতে চলে যাবে, ল্যান্ডিং পেজ এই পেজটি চলে যাবে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই যে গ্রাফিক্স পেজ, এই যে দেখুন হোম, অল আইটেমস, স্কাইটা প্রোডাক্টস, গ্রাফিক্স টেমপ্লেটস। গ্রাফিক্স টেমপ্লেটস নামক এই পেজটি কিন্তু চলে এসছে। ওকে, এইভাবে আরও পেজ রয়েছে। যত বেশি আমরা এখানে আপলোড করবো তত বেশি বেশি পেজ হয়ে যাবে। যাই হোক, আর নিচের দিকে গেলে আমাদের এই ফুটার, আর যদি আমরা স্ক্রল না করে এখান থেকে ক্লিক করে যাই তাহলে উপরে চলে যাচ্ছে। আবার দেখুন, আমি যদি এখানে আবার হোম পেজ যাচ্ছি, হোম পেজটা আমরা পুরোটা দেখি নেই। তো নিচের দিকে আবারও যাচ্ছি। এখানে দেখুন সাইন আপ ফর ফ্রি, এখানে আপনি সাইন আপ করতে পারছেন, লার্ন হাউ টু হায়ার আস এটাও করতে পারছেন, গেট হেল্প ফ্রম আওয়ার প্রফেশনাল টিম। প্রত্যেকটা জিনিস এখানে অত্যন্ত প্রফেশনালভাবে করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন আরও অনেক অন্য অন্য পেজের জন্য প্রত্যেকটা আইকন রাখা হয়েছে। এখানটা স্লাইডার রয়েছে, এই যে দেখুন। তারপর এই যে দেখুন, হ্যাঁ, কত সুন্দরভাবে সিএসএস করা হয়েছে, খেয়াল করছেন। আবার মাইলস্টোন, আবার নিচে ঠিক সেই একই রকম একটি ফুটার। আচ্ছা, এখন আমরা আবার একটু উপরে যাচ্ছি। ধরুন আমরা এখানে, হ্যাঁ চলুন ই লার্নিং, এই ই লার্নিংয়ে আমরা যদি ক্লিক করি, ওয়েব ডিজাইন, HTML ক্লাসেস, আমরা যেহেতু শুরু করতে চাই HTML ক্লাস দিয়ে, এখানে শুধু এই নিচটি দিয়ে হয়েছে। আবার যখন আরও কিছু করবো সেটি নিচের দিকে বাড়বে। তো আমরা এখানে ই লার্নিং যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইউটিউবে আমরা যেগুলো রেখেছি ঠিক এখানেও প্রত্যেকটা জিনিস রয়েছে। ওকে, ওকে অপরে যাই, চলুন অন্যদিকে যাই। অল আইটেমস, স্কাইটা প্রোডাক্টস, বিজনেস কার্ড। ধরুন বিজনেস কার্ডে আমি ক্লিক করলাম। বিজনেস কার্ডের যে পেজটি রয়েছে, দেখুন কত সুন্দরভাবে একটি অ্যানিমেশন স্লাইডার দেওয়া হয়েছে ভার্টিক্যালি। তারপর এখানে পাশে রয়েছে আমাদের আরও একটা মেনু বোর্ড, সাইড মেনু বোর্ড, যেখান থেকে আপনি সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। একইভাবে অল্টারনেটিভ এখন দেওয়া হচ্ছে। তো এই যে দেখুন, তো এখান থেকে ধরুন আমরা একটা প্রোডাক্ট ক্রয় করবো। ধরুন আমি এটাতে আমি ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু এই প্রোডাক্টটি চলে এসছে, ভালো মতো দেখে নিচ্ছে। আপনি যদি ক্রয় করতে চান, দ্যাট মিনস আপনি বিক্রি করতে যদি চান, আপনার বায়ার যদি ক্রয় করে, তাহলে সে অ্যাড টু কার্টে ক্লিক করবে তার মূল্য পরিশোধ করার জন্য। তো এখানে দেখুন, খেয়াল করুন কতখানি পিএইচপির মাধ্যমে ডাইনামিক করা হয়েছে। এখানে 16.50 ডলার, আর একটি প্রোডাক্টকে এখানে ঝুড়ি দিয়ে ভরা হয়েছে, তার মানে কার্ড করা হয়েছে। আমি যদি এখানে আবার ক্লিক করি, খেয়াল করুন এখানে 2 হয়ে যাবে, এই যে দেখুন। আর টোটাল টাকাটা এখানে চলে আসছে। আবার কার্ড টু পেজটিও এখানে দৃশ্যত হচ্ছে, ডিসপ্লে হচ্ছে। ওকে, আচ্ছা ধরুন, আর ওপর দিকে তাকিয়ে দেখুন আমাদের যে টপ বার, হেডার টপ বার এখানে কিন্তু আছে। কি কি আছে দেখতে পাচ্ছেন, মেনু রয়েছে, অনেকগুলো মেনু। আমাদের লোগোটা এখানে আছে। আমরা এইভাবেই আমরা শিখতে চাইব। এখানে একটি সার্চ বার রয়েছে, তারপর প্রোফাইলের মধ্যে লগ ইন। এখন আমরা লগ ইন করে নিই, তাই লগ ইন দেখাচ্ছে। আপনি যদি রেজিস্টার করতে চান, রেজিস্টার ক্লিক করুন,
ডাইনামিকভাবে এই পেজটি চলে আসবে। এই যে দেখুন রেজিস্ট্রি চলে আসছে। আর যদি আপনি অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে দেখুন অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, তো আপনি লগ ইনে ক্লিক করবেন, লগ ইন পেজটি চলে আসবে। এবং যেভাবে ফেসবুকে লগ ইন করুন এইভাবে ঠিক এই সাইটটিতে আপনি লগ ইন করে পণ্য ক্রয় করতে পারবেন, ডিজিটাল পণ্য অথবা বিক্রি করতে পারবেন। হলো তো? তো এইভাবে আমরা একটি সাইট তৈরি করতে যাচ্ছি। দেখুন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। প্রথমত, সম্পূর্ণ কার্যকর একটি ওয়েবসাইট বানানো প্রিমিয়াম বা পেইড অ্যাপ ছাড়া থাকে না বললেই চলে। অপরন্ত এই ওয়েবসাইটটি পরপর কয়েকটি টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে তৈরি করা হবে, যার সবগুলোই র কোড ব্যবহার করে শেখাবো। দ্বিতীয়ত, শর্টকাট ওয়েতে সিএমএস ফ্রেমওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে প্রাথমিক অবস্থায় শেখানো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। নিশ্চয়ই আমি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, বাট বেগিনারদের জন্য নয়। যদিও র কোড ব্যবহার শেখা এবং শেখানো অধিকতর পরিশ্রমের বিষয়, এর একটি বিশাল উপকারের দিক রয়েছে। আর তা হলো আপনি সিএমএস ও ফ্রেমওয়ার্ক দিয়ে সাইট বানানোর সময় বুঝে শুনে কাজ করতে পারবেন ও সঠিকভাবে এডিট করতে পারবেন। সবশেষে বলবো, এই এসটিএমএল সিরিজটি সম্পন্ন করতে গিয়ে কিছু কিছু সিএসএস এর ব্যবহারও আমাদের শেখা হয়ে যাবে। এই সাইটটি তৈরি করা শিখে গেলে নিশ্চয়ই বায়ারদের সাইট বানিয়ে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন বলে আমি আশাবাদী। এই ওয়েবসাইটটি সম্পন্ন করতে হলে আমাদেরকে এসটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, jQuery প্রভৃতি শিখতে হবে। প্রথমেই এসটিএমএল সিরিজটি শুরু করতে যাচ্ছি। বুঝতেই পারছেন, এরূপ একটি সাইট ক্রিয়েট করতে হলে কোনো একটি এসটিএমএল পার্ট বাদ দিলে হবে না। সুতরাং এসটিএমএল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আগত এই এসটিএমএল টিউটোরিয়াল সিরিজটি আপনার জন্য অতীব আবশ্যক বলে আমি মনে করি। তাহলে চলুন এসটিএমএল সম্পর্কে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা বলা যাক। সর্বপ্রথম একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই, আর সেটি হলো এসটিএমএল টিউটোরিয়াল সিরিজটি গতানুগতিক নিয়ম ভেঙে সম্পূর্ণ ব্যতিক্রম পদ্ধতিতে তৈরি করেছি। এসটিএমএল সম্পর্কে আমার কিছু মত অভিমত, পদ্ধতিগত ব্যতিক্রম আর নবাগত প্রক্রিয়া দেখে যদি অভিজ্ঞদের বিতর্কিত ভাবনার উদয় হয়, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি এটিও বিনয়ের সাথে বলে রাখছি, যদি পজিটিভ সেন্সে অবলোকন করুন, আশা করি আমার প্রদত্ত ব্যতিক্রমগুলো নিয়মের আওতায় চলে আসবে। আমরা ভেবে থাকি একটা সিকোয়েন্স মেনটেন করেই এসটিএমএল শিখতে হবে, তবে আমি এর ব্যতিক্রম। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, সহজেই ডিভ ইউএলএলআই এর ব্যবহার আমি আপনাদেরকে এই অ্যানিমেশনটি দেখিয়ে এটি বোঝাতে চাচ্ছি যে এখানে একটি ডিভ আমি দেখাচ্ছি। প্রথম দেখুন, এখানে ডিভ ওপেন, ডিভ ক্লোজ, আর এই ডিভটির ভিতরে আমি নাম দিয়েছি কি হেডার টপ। আচ্ছা, এরপর আমি আরেকটি ডিভ তৈরি করেছি এটির ভিতরে, যে ডিভ ওপেন, ডিভ ক্লোজ, আর এটি ক্লাসটির নাম দিয়েছি কি লোগো। আমি একটু পরে বুঝাচ্ছি। আবার এর ভিতরে দিয়েছি কি H1 টেক দিয়ে লোগো H1। এখন আরেকটি ডিভ আমি দিয়েছি, এই ডিভটির মধ্যে ক্লাস হিসেবে নাম দিয়েছি মেনু বার। মেনু বারের ভিতরে আবার ইউএল এর ব্যবহার করছি, ইউএল ওপেন, ইউএল ক্লোজ। তার ভিতরে আবার এলআই দিয়েছি দুটি, এলআই ওপেন, এলআই ক্লোজ, দুটি এলআই নেম দিয়েছি হোম অল আইটেমস। এটি উদাহরণ হিসেবে আপনাদের সামনে রাখতে চাচ্ছি, এই জন্য যে এখন দেখুন এই ডিভটি, এখানে ডিভ শুরু, এখানে ডিভ শেষ। তো এখানে আমি ধরে নিলাম, এখানে যদি আমি বোঝাই এই যে জায়গাটা, এই জায়গাটা হেডার টপ, এই হেডার টপ পুরোটা হচ্ছে এইখান থেকে এ পর্যন্ত। এখন আমি যদি এই ডিভটি একটি ডিভ রেখে ভিতরে অন্য অন্য HTML বলুন, CSS বলুন কোড দিই, তাহলে সবগুলো একসাথে কাজ করবে। কিন্তু আমি কি করেছি, এই মেইন ডিভটির ভিতরে হেডার টপ নামক যে ডিভটি, এই ডিভটির ভিতরে আমি আরও দুটো ডিভ দিয়ে বিভাজন করেছি। তার মানে ডিভিশনের সংক্ষিপ্ত রূপ। এই ডিভের মাধ্যমে আমি বুঝিয়েছি পুরো হেডারটি, আর এই পুরো হেডারের ভিতরে আরও দুটি ডিভ দিয়ে ডিভিশন করেছি, বিভাগ করেছি। প্রথমটি রেখেছি লোগো। আমি ধরুন এখানের মধ্যে দ্বিতীয় একটি ডিভ দিয়ে এটার নাম রেখেছি ক্লাস নেম লোগো। এই জন্য যে আমার এই পুরো ডিভটির মধ্যে যখন নাকি এই ডিভটি ভিতরে H1 লোগো নামক যে শব্দটি থাকবে, লোগোটি বা একটা ইমেজ,
এটিকে যাই করে না কোনো সিএসএস শুধুমাত্র এই পর্যন্তই কাজ করবে, এখানে ইফেক্ট করবে না। আবার এই ডিভটি এখানে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইউএল এবং এলআই এর মাধ্যমে হোম এবং অল আইটেমস একটি মেনু বার দিয়েছি এই পাশে। এই মেনু বারটি মধ্যে আমি যে কোনো সিএসএস যা কিছু ব্যবহার করি না কেন এটির মধ্যে ইফেক্ট করবে না। তাহলে বুঝতেই পারতেছেন এই ডিভ পুরোটা এই সবগুলো মিলে আমার এই পুরো ডিভটির ভিতরে দুটো ডিভে আমি বিভাজন করেছি। একটি হলো লোগোর জন্য এই পাশে, আরেকটি হলো কি মেনু বা নেভবারের জন্য এই পাশে। এটি বিস্তারিত আমরা যখন প্রায়োগিক বা ব্যবহারিক ভাবে দেখব নিশ্চয়ই বুঝতে পারবো যে ব্যবধানটা কি। এবার দেখুন আমি একটি ফাইল সাজিয়ে রেখেছি, ধরুন এই HTML পেজটি, ঠিক আছে, এটার নাম দিলাম div.html। দেখুন আমি ওখানে যে আমি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে স্লাইডারে যে ডিভ কয়টি ডিভ, আমি এই যে প্রথম ডিভটি হেডার ড্যাশ টপ, হেডার টপ ক্লাস নামক একটি ডিভ দিয়েছি। তো ওখানে যেভাবে দেখবেন, আর এখানে হচ্ছে কি ক্লাস লোগো নামক একটি ডিভ, আর ক্লাস মেনু বার নামক একটি ডিভ। ভিতরে আছে কি H1 ট্যাগের ভিতরে লোগো, আর এখানে হোম অল আইটেমস। ওকে, তো এখন আপনারা লক্ষ্য করে দেখুন যে এখানে আমি আলাদা করে দিচ্ছি যাতে বুঝতে পারেন এই পুরো ডিভটা হচ্ছে কি পুরো ডিভটা হেডার টপ। এটাতে আমরা দিই সেভ দিয়ে ধরুন রান লঞ্চ ইন ক্রোম। এই যে দেখুন এখানে লোগো, এখানে মেনু আমি করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আপনি দেখুন যে এখানে এই যে এখান থেকে এই যে মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে নীল রঙের, এই পুরোটা হলো একটা কি হেডার ডেস্কটপ নামক ডিভ। এই পুরোটা এই হেডার, এই যে এটা। তো এর ভিতরে আমরা দুটি ডিভ করেছি কি লোগো। তো লোগো নামে ডিভটি করার কারণে কি হচ্ছে যে এই জায়গাটা আমি আলাদা করতে পারছি, পুরোটার মধ্যে থেকে এই জায়গাটাকে আলাদা করতে, ডিভিশন করতে, বিভাজন করতে পারছি, ঠিক আছে। আবার একইভাবে আমি যদি এখানে দেখি যে ডিভ মেনু বার নামক যে ক্লাসটি রয়েছে এটি আমি কি করেছি, এইটা মেনু বারটাকে এইভাবে আলাদা করেছি। এখন লক্ষ্য করে দেখুন এখানে আমরা যে সিএসএসগুলো ব্যবহার করেছি একেবারে সহজ। দেখুন ডিভ মানে ডিভিশন, আমি এটাকে হেডার টপ, এই হেডার টপটাকে আমি কী করেছি যে এখানে হেডার টপের ভিতরে এটা উইথ দিয়েছি 100%। যাই হোক আমি তো সিএসএস ক্লাস করছি না, জাস্ট একটু বোঝাচ্ছি। লিস্ট আইটেম মানে এখানে ফোটা ছিল, এই ফোটাগুলো উঠিয়ে দিচ্ছি। আবার একইভাবে লোগো, এই যে দেখুন লোগো এখানে আমি যেটা দিয়েছি আলাদা করে লোগোকে ফ্লোট লেফট করে দিয়েছি বাম পাশে থাকার জন্য। লাইন হাইট 0.4 em দিয়েছি যাতে করে আমাদের এই যে উচ্চতাটা এই উচ্চতার মধ্যভাগে থাকে, ঠিক আছে। তারপরে কি করেছি, তারপরে মেনু বারকে আমি ফ্লোট রাইট করে দিয়েছি। ফ্লোট রাইট করাতে এই রাইটে চলে গেছে, আর এই ফ্লোট লেফট করাতে লেফটে চলে গেছে। সিএসএস এর কথাগুলো বলছি আমি, কিন্তু উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হলো আমার এই লোগোটা কীভাবে কাজ করছে ক্লাসটা, হ্যাঁ লোগোটা এবার ফ্লোট লেফটে কাজ করেছে। এরপরে এই পুরো হেডার টপ যেটা পুরো হেডার টপটাকে আমি কী করেছি ব্লু রঙের করেছি, ব্লু রঙের পুরোটা কিন্তু এইটা শুধু কাজ করছে, ঠিক আছে। আবার এখানে যখন নাকি আমি লোগোর মধ্যে আমি ক্লাস করে আলাদা করে এখানে লোগোর উপরে আমি সিএসএস করলাম, কিন্তু মেনু বার নামক আরেকটি যে রয়েছে যে ক্লাস আরেকটি ডিভের মধ্যে, সেটিতে কিন্তু ইফেক্ট করছে না। মেনু বারে যা করেছি সেটি কিন্তু লোগোতে ইফেক্ট করছে না। এই হলো ডিভ। তো আমরা এই যে ডিভ শব্দ বা ট্যাগ বা এলিমেন্ট যাই বলুন, এটাকে আমরা যে আজকে আলোচনা করলাম এটি কি বুঝতে কোনো জটিল বা কঠিন মনে হয়েছে? আমার মনে হয় নিশ্চয় না। আচ্ছা বলুন তো দেখি, আপনি যদি অষ্টম শ্রেণীতেও পড়ুয়া একজন ছাত্র হন এবং জীবনের এই প্রথম HTML শিখতে এসে থাকুন, আপনার নিকট বিষয়টা কি কোনো জটিল বলে মনে হচ্ছে, কিংবা এমনটা কি মনে হচ্ছে যে পূর্বে না জানি আরও কি HTML কোড রয়েছে যেগুলো না জানলে এই ডিভ ইউএল এলআই বুঝতে সক্ষম হব না? অতএব আমি আপনাদেরকে প্রজেক্ট ওয়াইজ প্রতিটি প্রোগ্রাম শেখাবো, প্রোগ্রামের সিকোয়েন্স অনুযায়ী নয়। আর এটি বিশেষ করে HTML ও CSS এর মধ্যে অধিকতর প্রয়োগ করব, যাতে করে আপনাদের প্রোগ্রাম শিখতে জটিল মনে না হয়। তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সিকোয়েন্স ভিত্তিক শেখাই উত্তম। এবার চলুন আগত HTML টিউটোরিয়াল সিরিজটিতে আমরা কী কী শিখতে যাচ্ছি এক নজরে জেনে নিই। এ পর্যন্ত HTML ট্যাগ বা এলিমেন্টস এর যে তালিকা দেখলাম, এর বাইরেও আরও কিছু
ট্যাগ রয়েছে যেগুলো বহুল ব্যবহৃত নয়, তবে উপরোক্ত প্রজেক্টটি সম্পন্ন করতে যা যা লাগবে সবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হবে। প্রয়োজনে আপনারা W3 স্কুলের সহযোগিতা নেওয়ার জন্য আমি রিকমেন্ড করছি। এই যে দেখুন এখানে W3 স্কুলের মধ্যে HTML CSS অনেকগুলো রয়েছে। যাই হোক আমরা HTML নিয়ে কথা বলছি। এই যে HTML এর দেখুন কত লম্বা লিস্ট, প্রত্যেকটি জিনিস অত্যন্ত জরুরি। আমি রিকমেন্ড করছি এই জন্যে যে শুধুমাত্র আমি শেখাচ্ছি আমারটাই শিখতে হবে না, আমি এরকম ন্যারো মাইন্ড নিয়ে আপনাদেরকে শেখাতে যাচ্ছি না। আপনি আমার কাছে শিখবেন, আমিও তো এটাকে ফলো করি, কারণ অত্যন্ত বড় মাপের একটি সাইট। তো এখান থেকে আপনি যে কোনো ধরনের হেল্প সহযোগিতা আপনি নিতেই পারেন। যদি না বুঝেন কমেন্ট করে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো। ওকে, এই ইন্ট্রোডিউসিং টিউটোরিয়ালটিতে একটি মূল্যবান ইনফরমেশন ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, আর সেটি হলো আমাদের স্লোগান লার্ন ফর আর্ন। কোনো রকমের শেখাবো কেবলমাত্র ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে, এটি আমাদের কাম্য নয়। আমি যদি রিয়েল কিছু দিতে পারি, ভালো কিছু দিতে পারি, ভিউজ তো এমনিতে বাড়বে। এই যে দেখছেন আমাদের www.youtube.com/skytamart, এই হলো আমাদের চ্যানেলটির লিঙ্ক। এখানে আপনি অ্যাড্রেস বারে এটি লিখেও আপনাদের চ্যানেলে আসতে পারেন, অথবা আমাদের যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আসতে পারেন। যাই হোক, এখানে আসার পর আপনি কিন্তু আমাদের এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন, দেখতে পারবেন, এই যে ফিচার ভিডিওগুলো দেখতে পারবেন, অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন। আবার প্লে লিস্টে দিয়ে ক্লিক করুন, এখানে প্লে লিস্টে ক্লিক করলে পরে দেখুন এই যে এখানে আমি খুলে রেখেছি, ঠিক আছে। এই প্লে লিস্টে এই যে দেখুন প্লে অল, এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন ধরুন এখানে ক্লিক করার পর এই যে প্লে লিস্টটি খুলে গিয়েছে, এখানে একটি একটি করে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারবেন। ডেসক্রিপশনে গিয়ে আপনারা এখান থেকে ক্লিক করে ফেসবুক গ্রুপে যেতে পারছেন, আর অন্য যেগুলো লিঙ্ক প্রয়োজনীয় লিঙ্ক রয়েছে সেখানে যেতে পারছেন। ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের লার্ন ফর আর্ন বেস ফেসবুক গ্রুপটিতে যুক্ত হলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপডেট থাকতে পারবেন। স্কাইটামার্ট ফেসবুক পেজটিকে ফলো করেও আপনি অ্যাক্টিভ থেকে স্কাইটামার্টের পক্ষ থেকে দেয়া সকল প্রকার প্রিমিয়াম কোয়ালিটি অথচ 100% ফ্রি কোর্সগুলো প্রদত্ত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে উপার্জন করার উদ্দেশ্যে অ্যাক্টিভ করে তুলতে পারবেন। শিক্ষামূলক সহযোগিতা গ্রহণের জন্য আমাদের সম্পূর্ণ ফ্রি skytaa.com সাইটেও ভিজিট করতে পারেন। সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন সব রকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নিজেকে দক্ষ একজন পেশাজীবী করে গড়ে তুলতে স্কাইটা মার্টের পাশেই থাকুন। পরপর সবগুলো টিউটোরিয়াল দেখতে থাকুন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে বন্ধুদের সহযোগিতা করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।